আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা এন্ড করাইছিলাম যে কিভাবে আমরা ডিএফ এর মাধ্যমে এন্ডস এর একটা ডায়াগ্রাম আঁকতে পারি, দেন ওটার ট্রানজিশন টেবিল বা আপনার 5 কম্পোনেন্টস অফ ডিএফ এগুলো তো এখন আমরা করতেই পারবো। এটা স্টার্ট হোক, কন্টেন্টস হোক বা এন্ড হোক, মেন কথা হচ্ছে আমরা যদি ডায়াগ্রাম আঁকতে পারি আমাদের জন্য ট্রানজিশন টেবিল করাও যেমন সহজ, 5DF এ কম্পোনেন্টস লেখাও তেমন সহজ। সো আমরা আজকে কন্টেন্টস দেখাবো। সো কন্টেন্টসটা একদমই, আমি যদি বলি কন্টেন্টসটা একদমই এন্ডের মতন, শুধুমাত্র লাস্ট স্টেটে একটা টুইস্ট আছে। সো এইটা কি, তার জন্য অবভিয়াসলি ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। সো প্রথমত আমি একটু ইজি করে বলি যে আড্ডা, এর জন্য আপনার প্রথমত একদম শুরুতেই আপনার 5টা স্টার রাখতে হবে। সো একে ফেলেন। আফটার দ্যাট আপনি আড্ডা যেহেতু করবেন, সো এটা দিয়ে কন্টেন্টস মানে আছে, একসাথে আড্ডাটা এক জায়গায় আছে। এটা স্টার্টে হইতে পারে, এটা মাঝখানে হইতে পারে, এটা শেষেও হইতে পারে, কিন্তু আপনার আড্ডাটা থাকতে হবে। এখন আপনি ইমাজিন করেন এর জন্য, আমি কিন্তু 100 বার বলতেছি, এটা কিন্তু ঠিক আপনার এন্ডের মতনই। সো এর ক্ষেত্রে চিন্তা করেন, এতে যদি আপনার এ যখন হয়েছে তখন সে তো বিতে গেছে, কিন্তু ডি হইলে কোথায় যেত? আমি কিন্তু আগেও বলতেছি এটা একদম এন্ডের মতন। সো আমার আড্ডা কিন্তু অলরেডি আছে। সো যেহেতু আমার আড্ডাটা আছে, সো এটাকে তো আমি চাইলেও ব্রেক করতে পারবো না। যেহেতু ব্রেক করতে পারবো না, সো এতে আমি কি করব, যদি আমার ডি অথবা ই দিয়ে শুরু হয় তাহলে আমি এই যে এখানে ডি দিয়ে শুরু করলাম। ঠিক আছে, ডি দিয়ে শুরু করলে হবে কি, আমার আড্ডাটা ব্রেক হইতেছে না। বুঝাইতে পারছি? এখন আপনি বির ক্ষেত্রে চিন্তা করেন, বিতে যখন আপনার ডি হচ্ছে তখন সে সিতে যাচ্ছে, কিন্তু যখন ও এ হইতেছে ও কোথায় যাবে? এ যখন হবে ও তো বিতেই ঘুরবে। কেন বিতে ঘুরবে? কারণ আপনি যদি এটা একবার ইমাজিন করেন, এ এ ডি ডি এ, আড্ডা তো আছে, অ্যাটলিস্ট আড্ডা তো কন্টেন্টসটা করতেছে, মানে আড্ডা তো মেইনলি আপনার ডায়াগ্রামের ভিতরেই আছে। সো প্রবলেম নেই। কিন্তু যদি আপনার ই হইতো, ই হইলে আপনার এদিকে চলে যাইতো, কারণ এটা সামনে না গেলে হবে কি, আপনার এ ই ডি ডি এ, তাহলে আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারতেন না। সো ইটাকে আমি সামনে দিয়ে দিয়েছি। তো সি এর ক্ষেত্রে ডিটা, এখন এটা কোথায় যাবে? এটা আপনার এদিকে যাবে, কিন্তু ইটা আপনার এই দিকে আসবে। ডির ক্ষেত্রে এখন আপনি ইমাজিন করেন, ডি যখন এ হয় তখন ও ইতে যায়, কিন্তু ডি হইলে কোথায় যাবে? ডি হইলে ও এদিকে যাবে। এখন লাস্ট স্টেজে একটা টুইস্ট আছে। আমার অলরেডি কিন্তু আমি আড্ডা জিনিসটাকে মডিফাই করে ফেলছি, এই আড্ডা চাইলেও আপনার চেঞ্জ করতে পারবেন। এখন ইর ক্ষেত্রে আপনি ইমাজিন করেন ইতে আমি কি করব। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বলেই রাখতেছি, আড্ডা কন্টিস মানে হচ্ছে এটা আপনার প্রথমেও থাকতে পারে, এটা আপনার মাঝখানেও থাকতে পারে, এটা আপনার শেষেও থাকতে পারে। এটা আপনার কোনো আপত্তি নেই, স্টার্টে এন্ডে বা মানে যেখানেই থাকুক না কেন, শেষে বা আগে, এটা নিয়ে আমার ঝামেলা নাই। কিন্তু আমার মেইন কথা হচ্ছে আমার আড্ডাটা থাকতে হবে। প্রথমত আমার আড্ডাটা থাকতেই হবে। সো আমি অলরেডি কিন্তু আড্ডা পেয়ে গেছি, তাইলে আমার এই ফাইনাল স্টেটের মধ্যে কোনো কি দরকার আছে এইটাকে নিয়ে আমার খুব বেশি নাড়াচাড়া করার? যেহেতু আমরা অলরেডি আড্ডা পেয়ে গেছি, আমি যদি ইতে অটোমেটিক এডি লুপটা ইর মধ্যেই ঘুরাই দেয়, এতে কি আমার আড্ডা ভেরিয়েবলটা কোনোভাবে চেঞ্জ হইতেছে? কোনোভাবে কিন্তু চেঞ্জ হইতেছে। আপনারা ইমাজিন করেন ডি এ ডি ডি এ চেঞ্জ হচ্ছে না, অথবা আপনি বলতেছেন ডি এ এ ডি ডি এ, যে কোনো একটা স্টেটে তো আপনার কাজ করতে হবে। এরকম করে কিন্তু আপনার জিনিসটা ঠিকই আসতেছে, আর অ্যাট দ্য এন্ড আপনি এ দিয়ে লাস্টে দিলেও প্রবলেম নেই, কারণ দিন শেষে কিন্তু আপনার আড্ডাটা অটোমেটিক চলে আসতেছে, আপনার ডায়াগ্রাম আড্ডা অটোমেটিক চলে আসছে। যদি আপনার এন্ডের ক্ষেত্রে কি হইতো, যদি এন্ডে যেমন বলে দিচ্ছে আপনার যেভাবেই হোক না কেন আড্ডাটা আপনার শেষেই থাকতে হবে, তাই দেখে আমরা ইতে কি করছিলাম, লাস্ট স্টেজে কি করছিলাম, এটাকে আমরা এদিকে নিয়েছিলাম, ডিটাকে এদিকে নিয়ে গেছিলাম। কিন্তু যেহেতু এটা কন্টেন্টস, আমার এক জায়গায় আড্ডাটা রিপ্রেজেন্ট করলেই হয়েছে, অলরেডি তো আমি আড্ডাটাকে অলরেডি পেয়ে গেছি, তাই দেখে আমার ফাইনাল স্টেটে আর কোনো কাজ নেই, ফাইনাল স্টেটে অটোমেটিক এডি ঘুরাই দিলাম। এটা কিছুটা স্টার্ট এবং এন্ডের মিশ্রণ। আমরা এন্ডের মতন প্রথম দিকে করছিলাম আর স্টার্টের মতন শেষের দিকে লুপ ঘুরাই দিছিলাম। সো এই হলো আমাদের আড্ডার ডায়াগ্রাম, যেটা আমরা কন্টেন্টসের মাধ্যমে করতে পারি। সো এটা হয়তো আমরা বুঝতে পারছি। সো আমরা আরেকটা এক্সাম্পল করি, যেটাকে আমরা বলছি সাবস্ট্রিং উইথ 001। আমি আরেকটা কথা বলি, সাবস্ট্রিংও যা কন্টেন্টস হতো, আপনার পরীক্ষার হলে কিন্তু সাবস্ট্রিংও বলে দিতে পারে যে সাবস্ট্রিং করো, তখন আপনি কনফিউজড হয়ে যায় না, সাবস্ট্রিংও যা কন্টেন্টস হতো। সো 001 যেহেতু এখানে আমার 4টে স্টেট হবে, সো 4টে স্টেট আমি দিয়ে দিই।
001 যেহেতু 001, এখন আপনি ইমাজিন করেন যদি আপনার এ বি যখন যখন 0 হয়েছে তখন সে বি তে গেছে, 1 হইলে কোথায় যেত, 1 হইলে ও এতেই থাকতো। এখন বির ক্ষেত্রে 0 হইলে সে সি তে যায়, কিন্তু যদি সে 1 হইতো সে এ তে যাইতো। সি যদি 0, সি যত 1 হইলে ডি তে যায়, কিন্তু 0 হইলে কই যেত, সি তেই ঘুরতো। আপনি বলতে পারতেন ভাই 0 বি তে গেলে সমস্যা কি, বি তে গেলে প্যারা হইতো না, আপনি দিতে পারতেন 0 0 0, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার সিতেই যত লুপ করা যেতেছে, কারণ দেখেন 0 0 1 অটোমেটিক তো চলেই আসতেছে, তাহলে আপনার তো কষ্ট করার দরকার কি, 0 0 1 অটোমেটিক আসতেছে, সো দ্যাটস আমার তো দরকার নাই। আর ডির ক্ষেত্রে কি হবে, আমি কি 0টাকে এদিকে দিব, কোনো প্রয়োজন নাই। 1টাকে কি আমি এদিকে নিয়ে যাব, কোনো দরকার নেই। আপনি যেহেতু অলরেডি 0 0 1 আপনি কন্টেন্টস পেয়ে গেছেন, বা অলরেডি আপনার জিনিসটা পেয়ে গেছেন, আপনি 0 আর 1কে এই ডির মধ্যে লুপ ঘুরাই দিবেন, ঠিক আছে। সো এই গেল আমাদের সাবস্ট্রিং এর এক্সাম্পল। আমি আবারও আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, যে বা যারা স্টার্ট এবং এন্ড ওই যে এ ই ডি এর মাধ্যমে করছিলেন, তারা এ ই ডি এর মাধ্যমে আবার আপনারা কন্টেন্টসটাও করবেন। সো আমরা আজকে আরেকটা এক্সাম্পল দেখাই, এটা অ্যাকচুয়ালি সাবস্ট্রিং বলেন বা এ স্টার্ট এন্ড এগুলো না, এটা হচ্ছে যখন আপনাদেরকে ডিএফ এর মাধ্যমে অড এবং ইভেন আঁকতে বলবে, অড এবং ইভেনের জন্য ডায়াগ্রাম আঁকো, তখন এটা কেমন হবে। যেমন আপনাকে বলছে যে ডাব্লিউ হ্যাজ অড নাম্বার অফ এ, এখন একটা যেহেতু আপনার দুইটা স্টার ডাকেন এ, তাহলে এ যখন বি তে হবে তখন সে এ তে যাবে, মানে বি তে যাবে, আবার বিও যখন এ হবে তখন সে এ তেই যাবে, উল্টা। অথবা আপনি দাঁড়ান, আগে এর জন্য ইমাজিন করেন, এ স্টেটের জন্য এ যখন বি এ হয়েছে তখন সে বি তে গেছে, কিন্তু ডি হইলে কোথায় যেত, এদিকেই থাকতো। এখন বির জন্য ইমাজিন করেন, বি যখন এ হবে তখন সে কোথায় যাবে, বি যখন এ হবে, কারণ ও তো এক জায়গায় দুইটা নিতে পারবে না, ওর কি করতে হবে, এটাকে ও এখন আরেক জায়গায় নিয়ে যাবে। তো তার আগে ডি যদি হইতো তখন বি বির মধ্যেই ঘুরতো, আর এ হইলে ও এদিকে যেত। এখন আসেন অড নাম্বার মানে কি, অড নাম্বার মানে হচ্ছে আপনার 1 3 5 7, এগুলোই তো অড নাম্বার। এখন আপনি সাপোজ বলছে অড নাম্বার অফ এ, হুইচ মিনস একবার এ গেছে, একবার, দুইবার, এই যে দুইবার, আবার তিনবার, তার মানে কি বি স্টেটে যেই বারবার অড হইতেছে না, দেখেন তো, এই যে এ একবার এ হচ্ছে, দুইবার এ হলে ও এদিকে আসতেছে, তিনবার হলে ও বি তে যাচ্ছে, চারবার হলে ও এদিকে আসতেছে, হুইচ মিনস আমার যখন আমি বি স্টেটে যাচ্ছি তখনই একমাত্র আমি অড নাম্বারটা আইডেন্টিফাই করতে পারতেছি। যেহেতু আমি অড নাম্বারটা এখানে আইডেন্টিফাই করতে পারছি, দ্যাটস আমি এই জায়গাটায় গোল দিয়ে রাখবো, যদিও আমি এখানে ডায়মন্ড দিয়ে রাখছি, কিন্তু আপনি এখানে গোল সাইন দিয়ে রাখবেন, বুঝাবেন যে ইয়েস এইখানে আমার মেনলি অড নাম্বার অফ এটা হইতেছে। আপনি যদি বিশ্বাস না করেন আমি আপনার সাথে একটু করি। সো যেমন ধরেন দেখেন যে এ আর বি, এ একবার যখন যাচ্ছে তখন ও বিতে যাচ্ছে একবারের জন্য, দুইবারের জন্য হইলো এতে যাচ্ছে, তিনবারের জন্য হলো বিতে যাচ্ছে, চারবারের জন্য হলো এতে যাচ্ছে, পাঁচবারের জন্য হলে আবার এতে যাচ্ছে, হুইচ মিনস আপনি এরকম করলে আপনার এ মানে অড নাম্বারের জন্য ও বি স্টেটে ওর যাইতে হবেই হবে। সো আমি বি স্টেটের জন্য রেখে দিলাম। কিন্তু যদি এটা ইভেন হইতো, যদি এটা ইভেন হইতো আপনার সেম নিয়মে আপনি এটা দিলেন, এরকম দিলেন, সব করলেন। যদি এটা ইভেন হইতো তখন আপনি এ স্টেটে রাউন্ড করে দিতেন। তা কেমনে দেখেন, এ একবারের জন্য এদিকে, দুইবারের জন্য এ স্টেটে, তিনবারের জন্য বি স্টেটে, 4 নাম্বারের জন্য এ স্টেটে, সো 4 হুইচ মিনস ইভেন, দ্যাটস ওয়ে আপনার এর এদিকে ই হয়ে যাবে। সো আমি বুঝাইতে হয়তো পারছি। সো যখন আপনারা ইভেন এবং অড করবেন তখন এটা একটার জন্য চাক বা দুইটার জন্য চাক বা 10টার জন্য চাক, এটা নিয়ে আপনারা এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আপনার যদি দুইটা ভেরিয়েবলও দিত, ডি আর ই অড ইভেন নাম্বার হইতে হবে, সেম নিয়মেই করতে পারতেন, এটা নিয়ে খুব অরিড হওয়ার কিছু নাই। সো এইভাবে আপনার অড ইভেন্টটা করতে পারবেন। সো আমি আজকে অড ইভেন্টটা দেখাই দিলাম, প্লাস আপনাদের কন্টেন্টস কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। সো প্র্যাকটিস করতে থাকেন। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি জানাবেন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রিমাইন্ডার কিভাবে ভাগশেষটা বের করতে হয় সেটা দেখাবো। তার নেক্সট পরের ক্লাসে আমরা দেখাবো কিভাবে বাইনারি নাম্বারেরও ডায়াগ্রাম আঁকতে হয়। সো বেস্ট অফ লাক, আমি বলবো প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড এর থেকে তো আর বেশি কিছু বলার নাই। আমরা ডিএফএ নিয়ে আরও মেনলি 4 থেকে 5টা ক্লাস করাবো, কারণ আমি চাই যে ডিএফএটা আপনারা ভালো মতন বুঝেন, কারণ ডিএফএ পারলে এনএফ আপনার জন্য আপনার কাছে পানির মতন সহজ হবে। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।